আমরা রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। দর্শক বন্ধু, আজকে আমরা কাঠবাদামের গাছ দেখব। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনেকগুলো কাঠবাদাম গাছ রয়েছে। অনেকেই জানেন যে এই কাঠবাদাম অনেক পুষ্টিকর একটি খাদ্য উপাদান। এই কাঠবাদামে রয়েছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল। বিশেষ করে ভিটামিন এ এখানে বেশি পাওয়া যায়। এই কাঠবাদাম কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করে, কারণ এখানে রয়েছে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার। বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য তৈরিতে কিন্তু কাঠবাদাম ব্যবহার করা হয়। এই কাঠবাদামকে আমরা ইংরেজিতে বলি অ্যালমন্ড। তো এই অ্যালমন্ড বা কাঠবাদাম পৃথিবীর প্রায় সব দেশেই কম বেশি উৎপন্ন হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু কাঠবাদাম পাওয়া যায়। হয়তো বাণিজ্যিকভাবে চাষ হয় না, কিন্তু কাঠবাদাম পাওয়া যায়। এবং আমি আছি এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। আমাদের এই ক্যাম্পাসেও বেশ কিছু কাঠবাদামের গাছ রয়েছে। আজকে আমি আপনাদেরকে সেই কাঠবাদামের গাছই দেখা। তো এই কাঠবাদাম কিন্তু অনেক ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। কাঠবাদাম আপনারা বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য তৈরি করার পরে কুচি কুচি করে কেটে ব্যবহার করে দেখতে পারেন। সেই মিষ্টান্ন দ্রব্যগুলো অনেক বেশি সুস্বাদু হয়। এবং কাঠবাদাম থেকে কিন্তু বাদাম মিল্ক তৈরি করা হয়। এই যে কাঠবাদাম, এই কাঠবাদাম আপনারা খাবেন কিভাবে? এটি কিন্তু সাধারণত কাঁচাই খাওয়া হয়। এবং এই কাঠবাদাম আপনারা প্রত্যেক দিন 3 থেকে 4টার বেশি খাবেন না। এবং এটা চিবিয়ে না খেয়ে ভিজিয়ে খাওয়া ভালো। কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখবেন রাতের বেলায়, সকালবেলায় একটু নরম হবে, তাহলে এটা ডাইজেস্ট করতে কিন্তু সুবিধা হবে। তো চলুন এখন আমরা কাঠবাদামের গাছ দেখি। এই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 4 নম্বর গেট এটা। তো এই 4 নম্বর গেট দিয়ে ঢোকার সময়ই পশ্চিম পাশে একটা দেখতে পাবেন কাঠবাদামের গাছ। এই যে এটা কাঠবাদামের গাছ। আমি একটু জুম করে দেখাই। এইটা হচ্ছে কাঠবাদামের গাছ। এবং গাছে কিন্তু কাঠবাদাম ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাতার ফাঁকে ফাঁকে কাঠবাদাম রয়েছে। আর এরপরে এর উত্তর পাশে আর একটা কাঠবাদাম, তারপরে আর একটা কাঠবাদাম গাছ রয়েছে। এবং এই যে 4 নম্বর গেট দিয়ে ঢোকার সময় হাতের ডানে এখানে কিন্তু একটা কাঠবাদাম গাছ রয়েছে। আমরা কাঠবাদাম একদম খুব কাছ থেকে দেখব। চলুন আমরা একটু এগিয়ে যাই। আমরা এই 4 নম্বর গেট দিয়ে বের হয়ে একটু পশ্চিম দিকে যাচ্ছি। আর সেখানে আমরা কাঠবাদাম দেখব সরাসরি। এইখানে দেখেন একটা কাঠবাদাম গাছ রয়েছে। এই গাছে কিন্তু অনেক কাঠবাদাম রয়েছে। এই যে কাঠবাদাম, এগুলো পাতার ফাঁকে ফাঁকে কাঠবাদাম। এগুলো হচ্ছে কাঁচা কাঠবাদাম। আমরা একদম কাছ থেকে কাঠবাদাম ছুঁয়ে দেখব। এই হচ্ছে কাঠবাদাম। এখানে কিন্তু দেখেন পাতার ফাঁকে আরো কাঠবাদাম আছে। এই যে আমার হাতের মধ্যে কাঠবাদাম, আমি একটা কাঠবাদাম ছিঁড়ব দেখানোর জন্য, গাছ থেকে পেরে নিলাম। এই হচ্ছে কাঠবাদাম। এই কাঠবাদাম এখন কিন্তু কাঁচা অবস্থা রয়েছে। এটা পাকার পরে এই ফলটা ফাটানোর পরে এর ভিতর থেকে কাঠবাদাম পাওয়া যাবে। এবং এটা প্রসেস করে আপনারা পরবর্তীতে শুকিয়ে
ঘরে রেখে দিবেন এবং সেখান থেকেই এই কাঠবাদাম আপনারা 12 মাস কিন্তু খেতে পারবেন। কাঠবাদাম ভীষণ উপকারী, শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে নয়, রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় কিন্তু কাঠবাদামের গাছ রয়েছে। ইদানিং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই কাঠবাদামের চাষ হচ্ছে। তো কাঠবাদাম আমি আগে কখনো দেখি নাই, আমি খেয়েছি, তো আজকে আমি নিজেও দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। তো এই কাঁচা বা জীবন্ত কাঠবাদাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।